ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর বাবু রাতে আমার কাছে শুয়েছিল, তাই ওকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তারপরে উঠে আমি ড্রেস চেঞ্জ করে ব্রাশ করে নিলাম, নিয়ে একটুখানি মাছদের সাথে দেখা করে নিলাম। ওদের কাছে আসি আমি প্রত্যেকদিন দেখতে যে মাছগুলো কতটা বড় হলো না হলো। তো তারপরেই দেখো আমি একটুখানি কাবলি ছোলার তরকারি আগের দিন আমার বর এনেছিল, সেইটা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিলাম। তো তার আমার জামাইবাবু কচুরিও নিয়ে এসেছিলো, সেটা পরে খেয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপর দেখো রান্নার সব জিনিস রেডি করে নিয়েছিলাম। তো আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হবে, কি হবে সেটা তোমাদের একটু পরেই বলছি। তো দেখো, তার জন্য চালও ভিজিয়ে রেখেছি। তো তোমরা আশা করি বুঝতেই পারছো কিছুটা যে আমি কী রান্না, আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে। তো তারপরে দেখো আমি একটুখানি ঘর দুয়ারটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই শোকেসের উপরটা না একটুখানি অনেকটাই ধুলো হয়েছিল, আর ওইটা অনেকগুলো পরিষ্কারও করতে হবে, আর ওই চাদরটাও পরিষ্কার করার দরকার ছিল। তো তার জন্য আমি একটুখানি সব নামিয়ে নিচ্ছিলাম জিনিসগুলো, মানে ট্রফি, তারপরে হেলমেট, এইগুলো একটু নামিয়ে নিচ্ছিলাম, কারণ ওইগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। আর ঘরটাও একটু ঝুল ঝাড়ার দরকার ছিল, কারণ ঝুল ঝাড়ুটা আমাদের ভেঙে গেছে অনেক দিন আগে, সেটা আর কেনা হচ্ছিল না, ওর জন্য ঝাড়াও হচ্ছিল না, ওর জন্য আজকে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো মায়ের মাংস কষানোও হয়ে গেছে, আজকে বিরিয়ানি হবে যেহেতু, তার জন্যই। তো আমি বলেই দিলাম কি রান্না হবে, আমাদের বাড়িতে বিরিয়ানি, তো তার জন্য। আর এদিকে দেখো আমি ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়েও নিয়ে নিয়েছি। আর এদিকে ঝাঁট দেওয়া এখনও হচ্ছে আমার। আর তারপরে আমি শোকেসটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ ঝুল ঝেড়েছি ঘরে, তার জন্য শোকেসগুলো একদম বালি বালি নোংরা হয়ে গেছে। তো তার জন্য আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, পুরো শোকেসটাই ধুলো ধুলো হয়ে গেছে। তো আর একটা কথা বলি আমি, যে আমার ভয়েস ওভার দিতে গিয়ে বা ভিডিও এডিট করতে গিয়ে অনেক সময় না ভুল ভ্রান্তি হয়েই যায়। তো অনেক সময় আমি ভুলভাল কথাও বলে ফেলি, তো তার জন্য আমাকে সবাই ক্ষমা করে দেবে, কারণ সবসময় ঠিকঠাক কথা বলা হয়ে ওঠে না, অনেক সময় অনেক ভুল থেকেই যায়। তো একটা ছোট ছোট কাজ করার থেকে ভুল হবেই, তো ভুল হতে হতেই আমি শিখবো জিনিসটা। তো অনেক ভুল হয় আমার, আমি জানি। তো যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তারা একটু মানিয়ে নেবে, এটাই আশা করব। তারপর দেখো আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে দেখো বাবুর পেছনে একটু লাগছিলাম। তো ওর তো একদম কোনো কথা শুনতেই চায় না, খালি জেদ দেখায়। তাও আমি ওর সাথে ইয়ার্কি মারছিলাম যে বিরিয়ানি হয়েছে তোকে দেবো না, এরকম ইয়ার্কি করছিলাম ওর সাথে। তারপরে দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। ও কী যে লাগছিল, আমার এখনও লোভ লাগছে বিরিয়ানিটা দেখে। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর মা যাচ্ছিলাম মামা বাড়িতে, অনেক দিন পরই যাচ্ছি, যেহেতু বিরিয়ানি করেছিলাম তাই একটু নিয়ে যাচ্ছিলাম ভাই বোনদের জন্য। আর এদিকে দেখো আমরা অটোয় বসেও পড়েছি। আর আমাদের যাওয়ার কথা ছিল পুরোটাই অটোতে, কিন্তু আমরা হাফ অটোতে গেছি, আর হাফ একটাও অটো পাইনি, মানে হাফ রাস্তায় গিয়ে আর কোনো অটো পাইনি যেখান দিয়ে আর একটা অটো ধরতে হয়। তো যাই হোক, তারপর আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম অনেক কষ্ট করে। আমার ইচ্ছে তো করছিল না হেঁটে হেঁটে আসতে, কিন্তু তাও আমি হেঁটে হেঁটেই আসলাম। তো দেখো এই বাড়িটা তো চেনো নিশ্চয়ই তোমরা সবাই, এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি, এটাই হচ্ছে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে চলে এসেছি, আর অনেকক্ষণই ছিলাম। আমি, আমার মা, আমার শাশুড়ি আসি, মানে আমার মা। তো বেশিরভাগ টাইমও আমরা দুজনেই আসি, সেরকম একটা আর কেউ আসে না। আর আমার বর তো আমাকে খুব একটা নিয়ে আসেই না, কোথাও নিয়ে যায় না আমার বর। এই মামা বাড়ি আসলে একটু শাশুড়ির সাথেই যা আসা হয়। এদিকে দেখো ভাইয়ের সাথে একটুখানি দেখা করে নিলাম, আর ভাই কিন্তু আমাকে খুব লজ্জা পায়, আমাকে দেখলেই ও লুকিয়ে পড়ে খালি। আর এদিকে দেখো দিদার সাথে কথা বলছিলাম, দিদা কী বলছে দেখো, আমার স্ট্যান্ড কী বলছে। আবার কি লিপস্টিক আনছে না সেন্ট আনছে, কি আনছে? এটা কি লিপস্টিক? ওরে হলারে লিপস্টিক কি সব লাগে সব। বেড়াইতে এলে লাগে না। এটা থেকে আপনি কি করেন? এরকম ফটো তোলে, ফটো। কি আসি ধরো এটা, এটা ধরো, এটা শক্ত করে ধরো। এই যে এবার এটা পুরো এখানে ফোন বসাই। তো তারপর আমি দিদাকে বোঝাচ্ছিলাম যে স্ট্যান্ড দিয়ে কী করে, আমরা কি করি, ছবি তুলি, ভিডিও করি, এইগুলোই আমি দিদাকে বোঝাচ্ছিলাম। তাই দেখাচ্ছিলাম কোনটা টিপতে হয়, মানে সেলফি তুলতে গেলে কোনটা চাপ দিলে সেলফি উঠে যায়, এইসবই দেখাচ্ছিলাম। তো তারপর আমি বাড়িতে দিয়ে, যেহেতু বিরিয়ানি খেয়ে যাইনি, মামা বাড়িতে নিয়ে গেছিলাম পরে খাবো বলে, তো তারপরে গিয়ে আমি মামা বাড়িতে বিরিয়ানিটা খেতে বসে পড়ি। আর এদিকে আমি খাচ্ছিলাম, আর দিদা ওইদিকে কাজ করছিল, আর আমার শাশুড়িরাও গল্প করছিল। আর বিরিয়ানিটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল, খুব পছন্দ হয়েছিল আমার। এখনও খেতে, মানে এখন যে ভিডিওটা এডিট করছি আমার এখনও লোভ লাগছে।
তো যাই হোক আমি ততক্ষণ খেয়ে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর বিরিয়ানি কিন্তু আমিও পারি, কিন্তু কোনোদিন ট্রাই করা হয়নি সেরকমভাবে। আর আমার শাশুড়ির থেকে কিন্তু আমি অনেক ধরনের রান্নাই শিখে নিয়েছি, মানে যেগুলো আমার শাশুড়ি খুব ভালো পারে সেইগুলো আমি আস্তে আস্তে শিখে নিচ্ছি। আরও যা যা আছে সেইগুলোও শিখে নেবো আস্তে আস্তে। তো তারপরে আমি একটুখানি ভালো করে খেয়ে নিলাম। আর ওই দিক দিয়ে আমার ছোটো মামিও আমাকে মাংস দিয়েছিল খাওয়ার জন্য, সেটাও আমি খাচ্ছিলাম, কারণ মামা বাড়িতে সেরকম একটা যাওয়া হয় না, তো তার জন্য গেলে একটুখানি মামি ভাত দেয়, কখনো মাংস দেয়। তো আজকে যেহেতু আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম, তার জন্য মামি আমাকে মাংস দিয়েছিল, আমি বিরিয়ানি দিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম। তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমাদের বাড়িতে যেতে হবে, কারণ বেশিক্ষণ আর বসতে পারবো না, হেঁটে হেঁটেই যেতে হেঁটেই যেতে হবে, তো তার জন্যই। আর এদিকে দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, আর মা এক জায়গায় গল্প করছিল, আমি সেখান থেকেই তাড়াতাড়ি করে হেঁটে চলে এসেছি। আর আমি একা একাই হাসছিলাম, আর ওইদিকে দেখো মা পেছনে একা একা আসছে, আমি তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি চলে এসেছি। মানে আমি নিজে নিজেই কম্পিটিশন করছিলাম কে আগে বাড়ি যেতে পারে, কিন্তু মা মার মতোই হেঁটে হেঁটে আসছিলো, আমি আমার মতো হেঁটে হেঁটে আসছিলাম। তো যাই হোক, আজকে দিনটা সত্যি কথা বলতে আমার অনেক ভালো কেটেছে। বিরিয়ানিটাও খুব ভালো খেয়েছে, আর এমনিতে আমার শাশুড়ির হাতের রান্না খুবই ভালো, সব রান্নাই। আর এদিকে দেখো বিকেলবেলা আমি মার কাছে এসেছিলাম, মার সাথে ইয়ার্কি মারছিলাম। তো আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।